এখন রাজশাহী রেল স্টেশন থেকে বের হয়ে আমাদের গন্তব্য হচ্ছে সাহেব বাজার। হয়তোবা যাওয়ার সময় ট্রেনে নাও যেতে পারি। এখন আমাদের গন্তব্য সাহেব বাজার রায়ান্স কম্পিউটারে। ওয়েলকাম টু রাজশাহী। আমার বাড়ি কি রাজশাহী? রাজশাহীর ভাষা বলেন না একটু ভাই। রাজশাহীতে আসলে পরে মুগ্ধ করে কি জানেন? এই পিলারগুলো কিন্তু মুগ্ধ করে একদম। দেখতে পাবেন রায়ান্স কম্পিউটার। আসসালামু আলাইকুম। ক্যামেরা অন রাখা যাবে? আমাদের সার্ভিস সেন্টারটা ওই পাশে। কোন পাশে? অপোজিটে। মানে ওয়ারেন্টি ক্লেম করে ওই পাশে? জি জি, এটা হচ্ছে আইটি সেক্টর, ওটা হচ্ছে ওয়ারেন্টি। মানে ওদের সার্ভিস সেন্টার ওই পাশে, আর এই পাশে হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করে। আর এখান থেকে টোকেন নিতে হবে। সাবমিট করলাম, জাস্ট আমাকে একটা টোকেন দিয়ে দিল। এখন রাজশাহী রেল স্টেশন থেকে বের হয়ে আমাদের গন্তব্য হচ্ছে সাহেব বাজার। এখন আমরা সাহেব বাজারে যাব। সাহেব বাজার যাবেন? সাহেব বাজার চলুন। কয় টাকা? 60 টাকা। এত কেন কেনটা করছেন? সাহেব বাজার 40 টাকা নেন না? এইটুক পথ আপনি। আচ্ছা চলেন, ফাইনালি কি করবো, চলেন। মেনলি যে পরিমাণ গরম ভাই, আর কিছু সহ্য করা যাচ্ছে না। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করছি, অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত। আমার হোপটা একটু নামা দেওয়া যায়? হয়তোবা যাওয়ার সময় ট্রেনে নাও যেতে পারি। এখন আমাদের গন্তব্য সাহেব বাজার রায়ান্স কম্পিউটারে। রায়ান্স কম্পিউটারে গিয়ে আমাদের যে কাজটা আছে সেটা কমপ্লিট করব। মানে যে র্যামের সমস্যা আছে সেই র্যামটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো, দেখি আমাদের সমাধান নাকি না। যাই হোক, রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে রেল স্টেশন এরিয়া রাজশাহী, ক্লিন সিটি অ্যান্ড গ্রিন সিটি। ওয়েলকাম টু রাজশাহী। আমার বাড়ি কি রাজশাহী? রাজশাহীর ভাষা বলেন না একটু। যারা এই জায়গাগুলো চেনেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবেন। আসলে দুর্ভাগ্য হচ্ছে কি, অনেকদিন পর পর রাজশাহীতে আসি তো অনেক জায়গার নাম ভুলে যায়, আসলে মনে থাকে না। এখন মামা আমাদের নিয়ে যাচ্ছে সাহেব বাজারে। আচ্ছা, এই পাশে হচ্ছে নিউ মার্কেট, মানে রাজশাহীর যে নিউ মার্কেট আছে এটা এই পাশে। এই যে রাজশাহী নিউ মার্কেট, আর এই পাশে কিন্তু আছে সব মোবাইল মার্কেট, বুঝলেন? এটা হচ্ছে নিউ মার্কেট রোড। আমি এখন আসছি নিউ মার্কেট রোডে। নিউ মার্কেট রোডের বিভিন্ন আপনাদের রাজশাহী ঘুরতে আসছি। দিনে দিনে রাজশাহী আরো উন্নতর দিকে যাইতেছে, এটা সত্যি অনেক গর্বের বিষয়। রাজশাহী যে একটা ক্লিন সিটি, গ্রিন সিটি, বাংলাদেশের মধ্যে একদম অন্যতম একটা শহর রাজশাহী শহর। সেই শহরটা দিনে দিনে আরো উন্নত হচ্ছে, আসলে দেখলে খুবই ভালোই লাগে। আমি কিন্তু এখন আছি রানীবাজার মোড়ের সামনে। এই সামনে হচ্ছে রানীবাজার মোড়। যারা যারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই, ঘুরতে আসলে আপনাকে রাজশাহীতেই ঘুরতে আসতে হবে, কারণ শহরের যে ভিউ, শহরের যে সৌন্দর্য, এটা আপনাকে একদম মুগ্ধ করবে। আর পদ্মার পাড় তো আছে, আর অনেক কিছু তো আছে, এগুলো তো বললামই না। যাই হোক, আপনি যদি শহর ঘুরতে চান অবশ্যই রাজশাহী শহরটা আমি রিকমেন্ড করব, এসে ঘুরে যেতে পারেন। অলরেডি আমি যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে সাহেব বাজারের অংশ। এখান থেকে শুরু হচ্ছে সাহেব বাজার। আর আমার সামনেই কিন্তু আছে সাহেব বাজারের সেই জামে মসজিদ। সাহেব বাজারের বিশাল বড় একটা জামে মসজিদ, এই যে বড় জামে মসজিদ সাহেব বাজার, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে রায়ান্স আছে। এইটা হচ্ছে সাহেব বাজারের মধ্যে চলে আসছে অলরেডি। ভাই, রাজশাহীতে আসলে পরে মুগ্ধ করে কি জানেন? এই পিলারগুলা, এই দেখুন, এই পিলারগুলো কিন্তু মুগ্ধ করে একদম, মানে দেখলে ভালো লাগে। যাই হোক, আমি চলে আসছি সাহেব বাজারে। রায়ান্স আছে আমার সামনে। মামা ওকে, আল্লাহ। যাই হোক, আমি এখন রাজশাহী সাহেব বাজারে চলে আসছি। সাহেব বাজারে অনেক কিছুই বেচা কিনা, অনেক কিছু ফুটপাতে বসে, অনেক কিছুই আছে আর কি। মানে বিখ্যাত একটা জায়গা বলা যায় সাহেব বাজার। আমি ওইভাবে একদম এক্সপার্ট না যে ক্লিয়ার করে বলবো আসলে কি কি আছে কি কি নাই। এলাকায় নতুন ভাই, বুঝতে হবে। আমি আসছি সাহেব বাজারের কাজে। ওই সামনে রায়ান্স আছে, রায়ান্সে ঢুকবো। দাঁড়ায় থাকলে সারাদিনও পার হতে পারবো না, সিগন্যাল দিয়ে পার হওয়া লাগবে। দাঁড়ায় থাকলে ভাই সারাদিনও পার হওয়া যাবে না। এই যে আমাদেরকে এইখান দিয়ে পার হইতে হবে, মানে এই পাশে আসতে হবে। এই পাশে অবশ্যই আসার সময় গাড়ি দেখে পার হইতে হবে, কারণ এই পাশে গাড়ি চলতেছে অনেক। আমি পার হয়ে যাই, সিগন্যাল দিয়ে পার হওয়া লাগবে ভাই। দাঁড়ায় থাকলে মানে দাঁড়াই থাকা লাগবে। আই থিঙ্ক দেখা যাচ্ছে কিনা রায়ান্স কম্পিউটার। ভাইয়া, উপরে যাওয়ার সিঁড়িটা কোন পাশে? ওই পাশে? আচ্ছা, ওই পাশে। প্রায় 1-1.5 বছর আগে গেছিলাম তো মনে নেই। ও এই পাইছি সিঁড়িটা। এই পাশ দিয়ে যেতে হবে আর কি। এইখান দিয়ে উপরে যাইতে হবে, রায়ান্স কম্পিউটারে যেতে হবে দ্বিতীয় তলায় উঠে এসেই দেখতে পাবেন রায়ান্স কম্পিউটার। দেন রায়ান্স কম্পিউটারে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। ক্যামেরা অন রাখা যাবে? আচ্ছা, আমি রায়ান্সে চলে আসছি, রায়ান্স কম্পিউটারে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমার একটা ওয়ারেন্টি ক্লেম করা লাগতো র্যামের।
আমাদের সার্ভিস সেন্টারটা ওই পাশে। কোন পাশে? অপোজিটে। মানে ওয়ারেন্টি ক্লেম করে ওই পাশে? জি জি, এটা হচ্ছে আইটি সেক্টর, ওটা হচ্ছে ওয়ারেন্টি। ওইটার ওই পাশে? জি জি। আচ্ছা আচ্ছা, এইখানে আপনাদের পণ্যগুলো আর কি সেল করা হয় বা এই কার্টুনগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে র্যান্স। তাহলে ওই পাশে তাই ঘুরে আসে। শিওর। আমাদের ওই পাশে যাইতে হবে, মানে ওদের সার্ভিস সেন্টার ওই পাশে, আর এই পাশে হচ্ছে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করে আর এভরিথিং যে কার্যক্রম আছে এখানে। এই জিনিসটা খুব ভালো লাগছে, এই যে পাওয়া গেছে রায়ান্স কম্পিউটারের যে সার্ভিসিং সেন্টার আছে, ওয়ারেন্টি ক্লেম করতে হয় সেটা এইখান থেকে ক্লেম করতে হয়। আমরা একটু ভিতরে যা কথা বলবো ভাইয়াদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, র্যামের ক্লেম করা লাগতো, র্যামের প্রবলেম হয়েছে। র্যাম ক্লিন প্রবলেম হয়েছে র্যামের, আমি একটু বের করি। টোকেন নিতে হবে? আচ্ছা, এখান থেকে টোকেন নিতে হবে, ওয়ারেন্টি ক্লেমটা সাবমিট করতে হবে। ওয়ারেন্টি নন ওয়ারেন্টি সাবমিট করলাম, জাস্ট আমাকে একটা টোকেন দিয়ে দিল, দ্যাটস ইট। এখানে আপনার ওয়ারেন্টি নেবেন নাকি নন ওয়ারেন্টি নেবেন, সিলেক্ট করে সাবমিট করলে আপনাকে একটা টোকেন দেবে, আপনাকে ওয়েট করতে হবে, তারপরে মেবি কার্ডস করবে। টোকেন এটা মেইনলি এখন আমাদের টোকেনটা নিয়ে একটু ওয়েট করতে হবে, ওয়েটিং লিস্টে বসে থাকতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন মনিটর, আর এখানে একটা মেশিন, এই মেশিন থেকে কিন্তু টোকেনটা বের হলো। আর এই মনিটরের মধ্যে যে রয়েছে এখানে সিরিয়াল নাম্বারটা রয়েছে, সিরিয়াল নাম্বার ওয়াইজ তারা ওখানে ডাকতেছে, মানে আমার সিরিয়াল যখন আছে তখন আমাকে ডাকবে। যাই হোক, এটাই হচ্ছে আমার সেই র্যাম, যে র্যামটা প্রবলেম হয়েছে। এই র্যামটা নেওয়া হয়েছিল প্রায় 2 বছর মেবি হয়ে গেছে। যাই হোক, এটার ওয়ারেন্টি রয়েছে কিন্তু লাইফ টাইম। যাই হোক, সে আমাকে একটা ফর্ম দিল, ফর্মে সিগনেচার করা নিল জাস্ট। আমি যে ওয়ারেন্টি ক্লেম করতেছি, আমার ডকুমেন্ট ঠিক আছে নাকি, সবকিছু ঠিকঠাক আছে নাকি, তারা সার্চ করে দেখে আমাকে একটা ফর্ম দিল। সেই ফর্মটা কিন্তু সিগনেচার করে দিচ্ছে, যেন পরবর্তীতে ওয়ারেন্টি ক্লেম হওয়ার পরে প্রোডাক্টটি আমিই পাই। এটাই হচ্ছে সেই ডকুমেন্ট বা ফর্ম, যেটাই বলেন, এই ফর্ম দেখিয়েই কিন্তু আমার র্যামটা নিতে হবে। আমাকে সবকিছু বোঝাই দিচ্ছিল যে কতদিনে পাবো, অথবা এসএমএস না গেলে কোন নাম্বারে ফোন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু আমাকে বোঝাই দিচ্ছিল। আমারে বললো ইউজুয়ালি 25 দিন লেখা আছে, কিন্তু 25 দিন লাগে না, 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যায়। ওইটা যাবে ঢাকাতে, ঢাকায় যাওয়ার পর রিপেয়ার হোক আর যাই হোক, রিপেয়ার করে যদি প্রবলেম সলিউশন হয় তাহলে আমাকে সেটা হ্যান্ড ওভার করবে, আর যদি সলিউশন না হয় তাহলে সেটা চেঞ্জ করে আমাকে দিবে। এখন সেটা করার জন্য টাইম নিচ্ছে তারা অলমোস্ট 25 দিন এখানে লেখা আছে, কিন্তু টাইম দেখা যায় 10-15 দিনের মধ্যে হয়ে যাবে। আমি ভাবলাম যে ইনস্ট্যান্ট সলিউশন দেবে, কোনো একটা সলিউশন ইনস্ট্যান্ট দিয়ে দেবে, কিন্তু ইনস্ট্যান্ট পাইলাম না। হয়তো ওয়ারেন্টি সব জায়গায় একই সিস্টেম আর কি, সমাধান হইলেই হইলে, এখন একটু টাইম নিল আর কি। প্রায় 2 সপ্তাহ পরে আমি আবার রাজশাহীতে আসছি রায়ান্সে। আমি র্যামটা রেখে যাওয়ার পরে মাত্র 7 দিন সময় লাগছে আমার প্রবলেম সলভ করতে, মানে আমার র্যাম একদম চেঞ্জ করে দিছে, ফুল রিপ্লেস করে দিছে। যাই হোক, আমি রায়ান্সে আসলাম, আসার পরে র্যামটা চেঞ্জ করে নিলাম, র্যামটা লাগাই নিলাম, এবং আমি একটা এসএসডি লাগাই নিয়েছি। এসএসডি লাগানোর জন্য আমি কিন্তু পিসি নিয়ে চলে আসছি রাজশাহীতে। আমাকে রিকমেন্ড করলো আপনার পিসিতে কোন মাদারবোর্ড রয়েছে সেটা আমরা দেখে চেক করে একদম উইন্ডোজ ইনস্টল করে দেবো, আপনি পিসিটা নিয়ে আসেন, এটা সবচাইতে বেশি ভালো হবে। সে কারণে আমি আর বেশি চিন্তা ভাবনা না করে আমি পিসি নেই কিন্তু রাজশাহীতে আসছিলাম, রায়ান্সে এসে সব কিছু ঠিকঠাক করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন বাসায় যাই, কাজ করে দেখি কীরকম স্মুথনেস পাই। যাই হোক, ওভারঅল রায়ান্স কম্পিউটারকে আমি 10-এ 9 দেবো, কারণ তাদের সার্ভিস আমার খুব ভালো লাগছে। মানে এক কথায় বলা যায় খুবই ফাস্ট আমাকে ডেলিভার করছে, খুব ভালো সার্ভিস দিচ্ছে আর কি। আমি খুবই হ্যাপি রায়ান্সের কাস্টমার হিসেবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।